হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে দীঘাতে আমার সেকেন্ড ডে। তো দীঘাতে সেকেন্ড ডেতে কী করলাম, কেমনভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকে সন্ধেবেলায় গেছিলাম নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে দুধসাগর বলে একটা পার্ক খুলেছে, তো সেখানেই গেছিলাম। ইচ্ছে ছিল না যাওয়ার, তো আমার মামার ছেলে অনেকবার করে রিকোয়েস্ট করছে যে দিদি চলো, তো তাই জন্য ভাইয়ের সাথে গেছিলাম। তো ভাই, আমি, আমার কাকার মেয়ে আর শাইনি গেছিলাম। আমার মামার বাড়ি থেকে নিউ দীঘা অনেকটাই দূরে। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি তো ওল্ড দীঘাতে, আগের ভিডিওতেও তোমাদের বললাম আমি। তো সেখান থেকে নিউ দীঘা অনেকটাই দূরে, আর এই দুধসাগর অনেকটাই দূরে। যেহেতু কোনো প্ল্যান ছিল না যে আমরা এই দুধসাগরে যাব, তাই জন্য মানে ওই সন্ধ্যের পরেই বেরিয়েছিলাম। তো ফার্স্টে আগে ঠিক করেছিলাম যে আমরা আর কি ওল্ড দীঘা বিচের ওখানে যাব, কারণ ওখানে অনেক মানে গাড়ি, তারপরে বাইক চালানোর অ্যাক্টিভিটিস আছে, তো সেগুলোই শাইনিকে চড়াবো বলে ভেবেছিলাম। আগের দিনও চড়েছিল, তো খুব আনন্দ পেয়েছে, তাই ভাবলাম যে আজকেও চড়াবো। কিন্তু রাস্তায় বেরোনোর পরে মানে একদম একটা চার মাথার মোড় আছে ওল্ড দীঘাতে, তো ওখানে যাওয়ার পরে ভাই বলছে যে দিদি দুধসাগর চলো না চলো না, অনেকবার রিকোয়েস্ট করার পরে তো গেছিলাম দুধসাগরে। তো ওখান থেকে মিনিমাম 15-20 মিনিট লেগেছিলো যাওয়ার জন্য, কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 নাগাদ, তো একটু লেটই হয়ে গেছিলো। তো আর বাড়ি থেকেও আমরা সেভাবে বলে যাইনি যে আমরা নিউ দীঘা যাচ্ছি। আসলে বাড়িতে বলেছিলাম যে ওল্ড দীঘা বিচের ওখানে যাব। তো ভাই আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো বলে আরও যাওয়া, বলছে যে দিদি চলো, ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, তো শাইনিরও খুব ভালো লাগবে, তাই জন্য আরও আসলাম। তো এই দুধসাগর হওয়ার পর আমি একবারও আসিনি। আর দীঘা আমি এতবার এসেছি, মানে দীঘা আমার এত মুখস্থ, মানে চোখ বুজে আমি বলে দেবো যে কোথায় কী আছে না আছে। মানে একদম ছোট থেকে, মানে বার্থ হওয়ার পর থেকেই আমার দীঘা এতবার আসা যাওয়া। তো মানে বললাম না যে যত আমার এজ তার ডাবল ডাবল আসা হয়ে গেছে দীঘাতে। এখনও কদিন থাকবো দীঘায় জানি না, কারণ ওই হয় না যে কোথাও বেড়াতে গেলে মানে যাবো নিজের ইচ্ছায়, ফিরবো তাদের ইচ্ছায়। তো আমার মামারা যতবার আমাদের বাড়িতে বেড়াতে আসে, এই তো এপ্রিল মাসে শাইনির বার্থডে ছিল, তো সেই সময় আমাদের বাড়িতে এসেছিলো। তো সেই টাইমে মামারা মানে আমার মেয়ের বার্থডে কাটিয়ে গেছিলো, তো তারও প্রায় 1 মাস অবধি মামাদের রেখে দিয়েছিলাম। মামা, দিদা, মামি, ভাই ওরা সবাই ছিল। তো আমরা আসলেও মামা মোটামুটি 1-1.5 মাস রেখেই দেয়, কিন্তু এইবার অতদিন থাকবো না। তো এখনও জানি না কদিন থাকবো, তবুও চোখ বন্ধ করে 10 দিনের তো প্ল্যান আছেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমি একদম হাঁটতে পারছিলাম না, মানে হাঁটার অভ্যেস আমার অনেক দিন আগেই চলে গেছে, অনেক দিন মানে কি অনেক বছর আগেই চলে গেছে। তো হাঁটতে আমার এত কষ্ট হচ্ছিল, তার মধ্যে শাইনি খুব বায়না করছিল যে বারবার আমার কোলে ওঠার জন্য। তো ভাই খুব ভালো সার্ভিস দিয়েছে, ভাই সারাক্ষণ রাস্তায় ওকে কোলে নিয়ে ঘুরেছে। তো ভাই আমাকে বলছিল যে দিদি তুমি চিন্তা করো না, আমি ওকে কোলে নিচ্ছি। কিন্তু শাইনি আবার ভাইয়ের কোলেও থাকবে না, আমার বোনের কোলেও থাকবে না, ও আমার কোলেই আসবে। তো তারপরে সামনেই যখন অনেকটা পেরিয়ে আসলাম, দুধসাগর থেকে ঢোকার পরেই ডান দিকে মানে টার্কি আমি বলে একটা আইসক্রিম শপ আছে, মানে ওই হয় না যে ওই আইসক্রিম শপগুলোতে ওই স্টিকের মধ্যে মানে লাঠিতে আইসক্রিম থাকে না, ফলস আইসক্রিম যে থাকে, তো একটা গেম হয়, তো ওইটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো শাইনি বলছিল মা ওটা করব। তো আমি বললাম যে বাবা এখন টিকিট কেটে লাইনে দাঁড়ালে অনেক সময় লাগবে, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো তাই জন্য ওটা করাইনি, দেখা যাক এরপরে যদি আবার মায়ের সাথে আসি তখন সেটা নিশ্চয়ই শাইনিকে ট্রাই করাবো। আর ওখানে ভেতরে আমার একটা জিনিস করার খুব ইচ্ছে ছিল, তো ওটা হচ্ছে যে সাইকেলিং করা। তো ডাবল সাইকেলিং ছিল ওটাতে, কিন্তু করিনি, কারণ শাইনি কার কাছে থাকবে। আমি যদি সাইকেলিং করতাম তাহলে শাইনিকে কারো কাছে রেখেই করতে হতো, আর ও এতক্ষণ থাকবে না কারো কাছে, ও এমনি বায়না করছিল। মানে ও আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল সে বাচ্চাদের গাড়ি ছিল ওগুলোতে চড়ার জন্য। দেন ওখানে 4 সিটারও একটা সাইকেলিংয়ের গাড়ি ছিল, তো আমি ভাবলাম যে সেটাতে চলো সবাই মিলে ট্রাই করি। তো সবাই সেখানে 4 জন যেহেতু ছিলাম আমরা, তো 4 জন ঠিক হয়ে যেত, শাইনিকে আমার পাশে বসালে তো ওকে নিয়ে ঠিক মানে চালানো যেত। তো কী হলো, আমি ভাবলাম যে টিকিট কাটতে যাই, তো টিকিট কাটতে যখন গেলাম তখন গিয়ে দেখলাম যে মানে ওইটা অলরেডি বুকড হয়ে গেছে, মানে একটাই ছিল, আর যেগুলো ছিল সেগুলো সবাই মানে চালাচ্ছিল। তো মোটামুটি আধ ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। শাইনি শক্ত করে ধরে রাখবে, ধরে রাখা, ছাড়বে না, ধরে রাখো। এই যে ঘোড়া, ঠিক আছে ওকে ঘোর চালাও।
মজা লাগছে। শাইনি এই যে শাইনি হাত এই যে ছেড়ে দিল নড়বে না একদম, যেমন বসে তুমি বসে থাকবে, ঠিক আছে? কি কার শক্ত করে ধরবে। আমার খাবার হজম হয়ে যাবে কিছু। শাইনি ধরে রাখো চুপ করে। ও শাইনির সাথে ঘোড়ার পাওয়া পাওয়া থাকে না ঘোড়া পালিয়ে চলে যায়, তাই জন্য পাইপগুলো তারপর দুধসাগরের ভেতরে কিছুটা যাওয়ার পরে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, ঠিক আছে? ওই অ্যাক্টিভিটিস 3টে অ্যাক্টিভিটিস ছিল। তো ওই 2 থেকে 5 বছর কি 10 বছর অবধি বাচ্চাদের জন্য ওটা মানে অ্যাভেলেবেল। তো সেই অ্যাক্টিভিটিসগুলো আর কি আমি ভাবলাম যে শাইনিকে চড়াই। তো সেখানে তোমাকে টিকিট কাটার পরে 3টে অ্যাক্টিভিটিসের মধ্যে যে কোনো 2টো চুজ করে নিতে হবে। এবার আমি চুজ করেছিলাম ওই মেরিগো রাউন্ডটা আর হচ্ছে ওই ঘোড়ার পিঠে চড়াটা। আর তাছাড়াও একটা জাম্পিংয়ের ছিল। তো জাম্পিংটা আমি পছন্দ করি না, কারণ কি ওই বাইরেটা পুরো নেট দিয়ে ঘেরা থাকে আর ভেতরে বাচ্চারা লাফালাফি করে। তো এমনিই সে ছোটোখাটো আর কচি হাড় ভেঙে ভেঙে গেলে ওই জন্য আমি ওই রিস্ক নিইনি। কিন্তু আমার মেয়ে সেই জাম্পিংয়ে চড়ার জন্যই খুব কান্না, মানে ও এইগুলো চড়ার পরেও ও জাম্পিংয়ে চড়বে। তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে জাম্পিংয়ে যখন ও চড়তে চাইছে তাহলে মোটামুটি 50 টাকা নিন। তো ও বললো যে না, আবার নতুন করে টিকিট কাটতে হবে 100 টাকা দিয়েই তোমাকে। তো তারপরে ভাবলাম যে থাক, আর কাটবো না এখন টিকিট। তো তার মধ্যে আবার ভাই আবার বায়না করছিল যে ও এই গেমটাতে চড়ার জন্য। তো এটাও খুব সুন্দর ছিল। আমি জিন্স পরেছিলাম না বলে আমি আর এটা ট্রাই করিনি, নাহলে আমিও ট্রাই করতাম। তো যেহেতু আমার 1 পিস পরা ছিল। তারপরে শাইনিও দেখছি যে ও বলছে মা আমি জাম্পিং চড়বো। তো কিছুক্ষণ পরে ওকে এইটার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তারপরে ও একটু লাফালাফি করছিল। তো এইটা থেকে ও কিছুতেই নামবে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে ওকে নেওয়ার জন্য। তো এই করে করেই আমাদের এখানে 9টা বেজে গেছিলো।
দুধসাগরে ঘোরাঘুরি করার পরে আসলাম ওল্ড দীঘাতে। তো ওরা বললো যে দিদি চল একবার বিচের কাছে যাই। তো তারপর ওখান থেকে আবার গেলাম ওল্ড দীঘা বিচের ওখানে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তো কিছু খেলাম আমরা, খেয়ে টেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। তো বাড়ি আসার পরে শাইনিকে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছিলো, তো ওর খাবার বানাচ্ছিলাম আমি। তো আমার ভাই একটা পিৎজা বানিয়েছিল, তো সেটা ও রেখে গেছিলো, তো ওটা আবার নিয়ে এসেছে, তো সবাইকে দেবে বলে। আর এই দেখো পিৎজাটা ভাই বানিয়েছে। তো ভাই যখনই পিৎজাটা নিয়ে এসছে সাথে সাথে একটা পিস আমার বোন তুলে নিয়েছে, মানে বোন মানে আমার কাকার মেয়ে না, আমার মামার মেয়ে আছে, তো আমার ছোটো মামার মেয়ে, তো বোনও একটা পিস তুলে নিয়েছে। তো আর একটা পিস আমি তো খাচ্ছিলাম, তো আমার কাকার মেয়ে ভিডিও করছিল, বলছে তুই সব কিছুর ভিডিও করিস, তাহলে নিজের খাওয়ার ভিডিওটা কর, একটু দেখা সবাইকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো এখনের মতো টাটা।